আজ এতদিন পরে শহরের ব্যস্ততা কাটিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। প্রায় 6 বছর হলো গ্রামের বাইরেই পোড়া শহরে রয়েছি। এখানে সারাদিন শুধু কাজ আর কাজ। এখানকার মানুষগুলো সব সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকে, কেউ কাউকে চেনে না। অবশেষে ট্রেন বাস শেষে গরুর গাড়ি করে গ্রামের পথে ঢুকছি। সেই আগের মতোই কাঁচা রাস্তা, রাস্তার পাশে ছোট ছোট ঘর আর কিছু ভাঙা সাইনবোর্ড। সব যেন একই আছে, শুধু আমি হয়তো পাল্টে গেছি। গ্রামের ছেলে হয়ে শহরে থেকে খুব বেশি শহুরে হয়ে উঠেছিলাম। আজকে আবারও এই গ্রামের হাওয়া গায়ে লাগাতে সেই পুরনো দিনগুলো যেন ফিরে পাচ্ছি। এদিকে সন্ধ্যা নেমে এলো, আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ গরুর গাড়িটা থেমে গেল, আর লোকটা বলল, বাবু, গাড়ি আর যাবে নাই। কেন, কি হয়েছে? রাস্তায় প্রচুর কাদা হয়েছে বাবু, গাড়ি আটকে যাবে না, আমি যেতে পারবো নাই। এই বৃষ্টির মধ্যে আমি এখন কি করব তাহলে? বাড়ি যাব কি করে? বেশি তো রাস্তা নেই কো বাবু, হাইটে চলে যান কেন? হ্যাঁ, তাই করতে হবে। আমি এক প্রকার বাধ্য হয়ে গরুর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎই থেমে গেলাম। রাস্তার বাঁকে সেই পুরনো দোকানটা এখনো আছে, সেই রতন কাকার চায়ের দোকান। আগে এখানে কত আড্ডা দিয়েছি। মনের খুশিতে বৃষ্টিতে ভিজে ভিজে দোকানের সামনে দাঁড়ালাম। দোকানের ছাউনিতে টিনের টুপটাপ শব্দ পড়ছে। দোকানটা প্রায় আগের মতোই আছে, বাঁশের খুঁটি, কাঠের বেঞ্চ, আর সেই পুরনো রেডিওটা। যদিও আজকে আর বাজছে না, নষ্ট হয়ে গেছে বোধহয়। হঠাৎ চোখে পড়ল দোকানের ভেতরে একজন বসে বসে ঘুমাচ্ছে। আমি জোরে ডাকলাম, ও রতন কাকা, আমি শুভ। কি সন্ধেবেলায় বসে বসে ঘুমাচ্ছ তুমি? আরে, শুভ না? রতন কাকা যেন আমাকে দেখে খুবই খুশি হলেন। তুই অনেকদিন পর এলি রে। বাবা, চেনাই যাচ্ছে না তোকে। চিনবে কি করে, ভুলে গেছো যে? না রে বাপ, বলিনি। তোকে বলবো কি করে বল? এই দোকান খোলার পর তুই তো আমার প্রথম খরিদ্দার ছিলিস। হ্যাঁ, তোমার হাতের লাল চায়ের স্বাদ আমি আর কোথাও পাইনি গো। আগে তো বন্ধুরা মিলে কত আড্ডা দিতাম তোমার এই দোকানে বসে। তোর মতো গল্প প্রিয় আর চা ভক্ত আমিও আর একটা পাইনি। এখনকার ছেলেরা তো ফোনে মুখ গুঁজে বসে থাকে, আড্ডা দেবে কখন? ঠিক আছে, এখন আমাকে একটা লাল চা দাও দেখিনি। একদম আগের মতো করে করবে কিন্তু। আমি চারপাশটা দেখছিলাম। দোকানের এক কোণে সেই পুরনো কেরোসিন বাতিটা এখনো ঝুলছে, দেয়ালে ধুলো জমে রয়েছে। আর এক কোণে রাখা একটা কাঠের বাক্স, যেটাতে আমরা একসময় চা খাওয়ার পর পয়সা রাখতাম। দোকানটা দেখে আমার কেমন যেন লাগলো। তোর মা বাবা ভালো তো? হ্যাঁ কাকা, সবাই মোটামুটি ভালোই আছে। তবে বাবার প্রেশারটা দিন দিন বাড়ছে, তাই ভাবলাম কদিন বাবার কাছেই থাকবো। তা বেশ বেশ, তুই তো ওদের একমাত্র সম্বল, তুই দেখবি না তো কে দেখবে আর? কথা বলতে বলতে চাটা এগিয়ে দিল রতন কাকা। চায়ে চুমুক দিতেই যেন সেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলাম আমি। লাল চায়ের সাথে বন্ধুদের নিয়ে হট্টগোল, আর রতন কাকার সেই রেডিওতে শোনা সন্ধ্যার আকাশবাণী। আহ, সেই দিনগুলো আর ফিরে না পেলেও রতন কাকার লাল চাটা আজকেও পেয়েছি। এটাই বা কম কিসের? আমি কাকাকে বললাম, তোমার চা তো এখনো আগের মতোই আছে কাকা, শহরে এমনটা কোথাও পাইনি। সব কিছু স্বাদ শুধু মুখে নয় শুভ, কিছু কিছু স্বাদ মনেও লেগে থাকে। চা শেষ করে আমি উঠে দাঁড়ালাম। চললাম কাকা, মা চিন্তা করবে, কিন্তু আবার আসবো, কথা দিলাম। হ্যাঁ বাবা, আবার আসিস। এই দোকানটা এখনো চেনা মুখ খুঁজে বেড়ায়, লোকজন এখন খুব কমই আসে। আসার সময়ে আমি চায়ের দাম দিতে চাইলে রতন কাকা নিল না, উল্টো আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল,
এই চিঠিটা একটু সময় করে পড়িস বাবা। এটা কিসের চিঠি গো কাকা? একটা দরকারি কথা লেখা আছে, পড়লেই বুঝবি। আমি আর দাঁড়ালাম না, অনেক দেরি হয়ে গেছে। যাওয়ার সময়ে একবার ফিরে তাকালাম। রতন কাকা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখে মুখে অনেক ক্লান্তির ছাপ। কেন জানি মনে হলো সে আমাকে অনেক না বলা কথা বলতে চাইছিল। না, বৃষ্টিটা আরো জোরে নামবে দেখছি। রতনদার চিঠিটা ব্যাগে ঢুকিয়ে চলতে শুরু করলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে মনটা হঠাৎ কেমন যেন কেঁপে উঠল। মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমার মনটা ভার হয়ে এলো। রতন কাকার দোকানটা দেখে যেমন আনন্দ হয়েছিল, তেমনি একটা অজানা শূন্যতা চেপে বসেছিল বুকে। কেন যেন মনে হচ্ছিল সব কিছুই ঠিক আছে, তবুও কোথাও কিছু ঠিক নেই। এর মধ্যে আমি বাড়ির কাছে চলে আসি। বাড়ির সামনেই মা দাঁড়িয়েছিলেন। এত দেরি হলো যে, খুব চিন্তায় পড়ে গেছিলাম। জামা কাপড় তো পুরো ভিজে গেছে দেখছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, শুধু একটু ভিজে গেছি এই আর কি। ঠিক আছে, ভিতরে আয়। ভিতরে তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে।